একটা মানুষ একটা মানুষ কতটুকু কষ্ট বলে কান্না করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমি আজকে আমার পেজের মোটিভেশনটা পাইছি। আলহামদুলিল্লাহ, আমি এবার সফল হলাম। অনেক দিন কষ্ট করার পর আমার পেজটা এখন বর্তমানে ভাইরাল পজিশনে আছে, বা অল্প কিছুদিনের মধ্যে আমি মনিটেশনটা অন করবো। শুধুমাত্র একটা কপিরাইটের কারণে আমার পেজের মনিটেশনটা অন করতে পারতেছি না। আর বর্তমানে আমার পেজের প্রত্যেকটা ভিডিওয় প্রচুর পরিমাণে ভিউ হইতেছে আর অনেক শেয়ার হইতেছে। আপনার কাছে আমি এখন যে জিনিসটা চাইবো ওইটাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমি আজকে আমার পেজের মোটিভেশনটা পাইছি। আচ্ছা, এটা আইসে এমনকি আজকে সকালবেলায় আমি আমার পেজের মধ্যে একটা অ্যাকাউন্ট অ্যাড করছি। সবে মাত্র 6 পয়েন্ট পাইছি। তবে এখন পরবর্তীতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা আমার পেজে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন বা শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, আর যদি আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, তাহলে অবশ্যই আমার পেজ থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। বা আজকে আমার পেজ থেকে টাকা ইনকাম করার যে সেটআপটা ছিল সেটা আমি সম্পূর্ণ করছি। সবই আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায়। আপনারা যদি আমার পেজের ভিডিও না দেখতেন বা আমার পেজে ফলো না করতেন, শেয়ার না করতেন, কমেন্ট না করতেন, তাহলে আজকে আমি এই পর্যন্ত দিতে পারতাম না। সবই আপনাদের দোয়াই। আশা করি আমার পেজে নেক্সট টাইমে যে ভিডিওগুলো দিব অবশ্যই দেখবেন, আমার পেজের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমাকে সহযোগিতা অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। একটা মানুষ একটা মানুষ কতটুকু কষ্ট বলে কান্না করতে পারে তা আপনারা বুঝবেন না। আমার একটা পেজ ছিল এমবিবিএস মুশফিক। সেই পেজটা আমি পাক্কা 3টা বছর ধরে দিন রাত 24 ঘন্টা কষ্ট করে পেজটা অনেক বড় করলাম, অনেক ধরনের ভিডিও ছাড়লাম, ভালো ভালো ভিডিও ছাড়লাম। এতদিন যাবৎ আমার পেজে কোনো কপিরাইট দেয় নাই। আজকে সকালে আমি আমার পেজটার মধ্যে রিলসের মধ্যে সেট আপ পাইলাম, সেট আপ করলাম, স্টারের মধ্যে সেট আপ পাইলাম, সেট আপ করলাম। এমনকি আশা করতেছিলাম লং ভিডিওর মধ্যে সেট আপটা পাবো রাত্রের মাঝে। তারপর রাতের যখন 9টা 10টা বাজে, ওই সময় দেখি আমার ওই ভিডিও গুলোর মধ্যে সবগুলো ভিডিও ওই যে কপিরাইট ধরে দিছে। এমনকি 1 লাখের কপিরাইট ধরতে ধরতে 10টা ভিডিও কপিরাইট ধরছে। কপিরাইট ধরবি তুই আগে ধর, আগে দিলে তো আমি ভিডিও ডিলিট করে দিতাম। কিন্তু কপিরাইট ধরার পর আমি ভাবছি হয়তো আমার পেজটা থাকবো, হয়তো ভিউ হইব না, বা ভিডিও গুলো আবার নতুন করে করতে হইব, সবকিছু ডিলিট করে দেওয়া লাগবো। কিন্তু এরকম কোনো কিছু হয় নাই। একবারে আমার পেজটা মুছে দিছে। এত কষ্ট করার পরে যদি পেজ নষ্ট হারায় যায় তাহলে মনটাকে কেমনে বুঝাবো। আমার এত শখের পেজটা হারায় গেল। অনেক কষ্ট করে পেজটা বড় করছিলাম, বাক্কা 3টা বছর কষ্ট করছি, অত পরিশ্রম করছি। আমি পেজের মধ্যে আমার মোটামুটি 20,000 ফলোয়ার হয়েছিল। এমনকি ভিডিও ছাড়লে আমার পেজের মধ্যে প্রচুর ভিউ হইতো, অনেক কিছু হইতো। আমি মনে মনে একটু খুশি আছিলাম। এমনকি সকালবেলা রিচ সেট আপ করার পরে দেখলাম 8 পয়েন্ট আসছে আমার মানে ইনকাম। আমি ভাবছিলাম হয়তো যাই হোক, এত বছর পরে আমি একটু সফলতা হয়েছি বা সফল পাইছি, বা এখন থেকে ভিডিও ছাড়লে ইনকাম করতে পারবো। আমার কথা কপিরাইট ধরছে, ঠিক আছে, পেজটা একবার মুছে দেওয়া লাগে। এমবিবিএস মুশফিক আমার পেজের নাম ছিল। আমি সইতে পারতেছি না আমার কষ্ট, খুব কষ্ট হইতেছে। আমার গার্লফ্রেন্ড চলে যাওয়াতে এতটুকু কষ্ট না হয়েছে, আমার এই পেজটা হারানোর থেকে আমার আসতে বেশি কষ্ট হইতেছে। মনে হইতেছে আমি জীবনে কোনো দিকে কোনো কিছুর মধ্যে সাকসেস হইতে পারবো না। জীবনে অনেক কিছু অনেক জিনিস করার জন্য ট্রাই করছি, কিন্তু কোনো কিছু সাকসেস হইতে পারি নাই। আজকেও আবার সেই জিনিসটা প্রমাণ হয়ে গেল।
আগে একটা পেজ ছিল প্রেম কুমুতর সাথে, ওটার মধ্যে আমার 10,000 ফলোয়ার ছিল, মোটামুটি ভালোই পারফরমেন্স ছিল। কিন্তু ওই পেজটা আমার কেটা হ্যাক করে নিয়ে গেছিল, তখন এত কিছু বুঝতাম না, কিন্তু এখন বুঝেও প্রত্যেকটা ভিডিও ছাড়ছে কত কিছু করে, কত কষ্ট করে, কত ই করে এডিট করে, দিন রাত 24 ঘন্টা পাক্কা 3টা বছর আমি একটা রাখার পরে আজকে মনিটাইজেশন পাইছিলাম। কিন্তু আজকে আমার পেজটার একদম সবকিছু কপিরিয়াত ধরে দিছে। কপিরিয়াত ধরবে ঠিক আছে, সমস্যা ছিল না, কিন্তু পেজটার একবারে মুছে দেওয়া লাগে। আমার পেজটা আমি খুব জায়গা থেকে খুঁজে পাইতেছি না।